সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে দেখাবো পেঁয়াজ পাতা দিয়ে মৌরালা মাছের চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজের পাতাগুলোতে আগেই আমি ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। পাতাগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। পেঁয়াজ পাতাতে আগেই যেহেতু নুন দেওয়া ছিল তাই আর আমরা এখন নুন দেব না। এবার সব মশলার সাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর কুচি। এবারে আমরা আর অল্প কিছুক্ষণ মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমরা এতে খুব বেশি জল ব্যবহার করব না, অল্পই জল দেব, কারণ এই রেসিপিটা একদম মাখা মাখা হবে। জলটা দেবার পর আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, তাহলে সমস্ত সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এবার আমরা আগে থেকে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছের সাথে সমস্ত সবজিটা খুব ভালোভাবে নাড়িয়ে নেব। আমি এটা টেস্ট করে দেখেছি, এতে সামান্য নুন প্রয়োজন, তাই সেই নুনটা এখন দিয়ে দিচ্ছি। এভাবেই মিডিয়াম ফ্লেমে মাছটা আরও কিছুক্ষণ রান্না করব। আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে এর মধ্যে শেষে ধনেপাতা দিতে পারেন। এরকমভাবে যে কোনো ছোটো মাছ দিয়েই আপনারা চচ্চড়ি বানিয়ে নিতে পারেন। দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে।